আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবনযাপন ছিল আল্লাহর প্রতি গভীর প্রেম এবং বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। এদের মধ্যে অন্যতম হলেন সুলতানুল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, যাকে মানুষ খাজা গরিবে নওয়াজ নামে জানে। আজ আপনাদের শোনাব তার একটি অলৌকিক ঘটনা, যা তার বিনয় এবং মানুষের প্রতি ভালোবাসাকে প্রমাণ করে। এক সময় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহির খানকাহতে প্রতিদিন শত শত ক্ষুধার্ত, গরিব, মুসাফির এবং ভক্তরা সমবেত হতেন। এত মানুষের খাবারের সংস্থান করা ছিল এক বিশাল কাজ, কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি কখনো চিন্তিত হতেন না, কারণ তার ভরসা ছিল একমাত্র আল্লাহর ওপর। খানকাহতে রান্নার জন্য একটি বড় হাঁড়ি বা পাত্র ছিল, যা দেহ নামে পরিচিত ছিল। এই পাত্রটি ছিল অলৌকিক। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন সকালে পাত্রটিতে কিছু শস্য এবং পানি দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। সেই সামান্য খাবারই অলৌকিকভাবে এত বেশি হয়ে যেত যে দিনের শেষে যত মানুষই আসুক না কেন, কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে যেত না। পাত্রটি যেন ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত ও প্রাচুর্যের নিদর্শন। এই অলৌকিকতার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন কিছু ধনী এবং অহংকারী লোক খাজা গরিবে নওয়াজের কাছে এসে জিজ্ঞাসা করল, হে গরিব নওয়াজ, আমরা শুনেছি আপনার এক পাত্রে নাকি অলৌকিকভাবে খাবার বেড়ে যায়। আপনি কি এই পাত্রের জাদু দেখাবেন? খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি হাসি মুখে উত্তর দিলেন, এই পাত্রে কোনো জাদু নেই। এতে যা আছে তা হল কেবল আল্লাহর রহমত এবং বিনয়। এরপর তিনি তাদের খানকাহের সবচেয়ে গরিব একজন মুসাফিরকে ডেকে আনলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তুমি এসে এই হাঁড়ি থেকে তোমার ভাগের খাবার নাও। সেই গরিব লোকটি যখন হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবার নিতে গেল, তখন সে হাঁড়ির তলায় পৌঁছানোর আগেই তার হাত ভরে গেল। সে অবাক হয়ে তার ভাগের খাবার তুলে নিল। এরপর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি তাদের মধ্যেকার সবচেয়ে ধনী এবং অহংকারী লোকটিকে দেখে বললেন, এবার আপনি হাঁড়ি থেকে খাবার নেন। সেই ধনী লোকটি যখন নিজের অহংকার ও প্রাচুর্যের ধারণা নিয়ে হাঁড়িতে হাত ঢোকাল, তখন সে অবাক হয়ে দেখল হাঁড়িতে থাকা সব খাবার যেন উধাও হয়ে গেছে। পাত্রের ভেতরটা একেবারে শূন্য। অহংকারী লোকটি লজ্জিত হয়ে মাথা নিচু করল। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি তখন তাকে বললেন, এই পাত্র সেই ব্যক্তির জন্য ভরপুর থাকে যে আল্লাহর কাছে নিজেকে দরিদ্র মনে করে, আর যে নিজেকে ধনসম্পদের মালিক মনে করে তার জন্য এই পাত্র শূন্যই থাকে। প্রিয় শ্রোতা, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহির এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর দরবারে আমাদের ধন সম্পদ বা পদমর্যাদা কোনো গুরুত্ব রাখে না। আল্লাহর রহমত কেবল তাদের ওপর বর্ষিত হয় যারা বিনয়ী, নিরহংকারী এবং নিজেদেরকে আল্লাহর কাছে গরিব মনে করে। মানুষের প্রতি ভালোবাসা এবং সেবা এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাই হল আলিয়া কেরামের জীবনমন্ত্র। আসুন আমরাও সেই আদর্শ অনুসরণ করি। আল্লাহ আমাদের অন্তরে বিনয় এবং তার উপর ভরসা রাখার তৌফিক দিন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।